দাও। কি কেন? যেটা বললাম সেটা করো। যেই দিনে তোমার টোটোতে যাই আমি সেই দিনে আমাদেরকে ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকো। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমি কেন তোমার দিকে তাকাতে যাবো? তুমি তাকাওনি? না না। একদম মিথ্যা কথা বলবা না। লাও ধরো। আরে আরে, তুমি আর যাবে না নাকি? না, আমি হেঁটে চলে যেতে পারবো। সরি সরি, আমি তোমার দিকে তাকিয়েছিল, আমার ভুলে গেছে। আমি আর কোনোদিনও তোমার দিকে তাকাবো না। ওকে সত্যি সত্যি আমার দিকে কোনোদিন তাকাবে না। রাজা। হ্যাঁ বলো। কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলবো। কি কথা? তুমি কি কাউকে পছন্দ করো? তুমি কেন আমাকে এসব কথা জিজ্ঞেস করছো? তুমি যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে নিজের মনের কথাটা তাকে বলে দেওয়াই ভালো। এটাও তো হতে পারে সে তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছে। আমি যদি কারোর সামনে আমার ভালোবাসা প্রকাশও করি না, সে আমার ভালোবাসার কথাটা শোনার পর আমাকে নিয়েই মজা করবে। আরে ভালোবাসা নিয়ে কেউ কখনো মজা করে না। তরকারিটা ভালো হয়েছে বাবু? হ্যাঁ মা। তোর বড়প্পা মাঠ থেকে কটা ধুই তুলে এসে দিস হলো, আর বাড়িতে এটা ওটা ছিল ও আইদি মালিশ করেছি। বাবু কদিন পরে তো গাড়ি কিস্তি লাগবে, ভাড়াটা ঠিক মতো হয় তো? হ্যাঁ মা, কালকে স্কুল থেকে 4,000 টাকা দিয়েছে। টিকিটের থেকে ভাড়া মেরে ভালোই ইনকাম হয়েছে। তোকে আবার কোন মুখে বলবো? রূপার প্রাইভেট মাস্টার কদিন ধরে টাকা চাইছি, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই। তুই যদি দিতি। একটা কথা বলো তো মা, আমি কি তোমার ছেলে না? আমার কাছে টাকা চাইতে লজ্জা করছো কেন? রূপা, ঘরে আমার মানিব্যাগ আছে, যা লাগবে লিলিস। দাদা, তোর বাবার তো খুব ক্রিটিক্যাল। আজ মাঝে ফোন করে একটা গাড়ি ম্যানেজ করতে পারলো না। তুই একটু টুকটুকলি তাড়াতাড়ি চল না ভাই। হ্যাঁ চলো ভাই। আমার খুব কষ্ট হয়েছে। রাজা, একটু জোরে চলো ভাই। হ্যাঁ, ভাবে কেন একটু কষ্ট করতে বলো, আমি 5 মিনিটে হয়তো বুঝতে যাবো। মন খারাপ করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। আমি বাইরে বসছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবা। রাজা, বলতেও কেমন লাগছে। তোর কাছে কিছু টাকা হবে? আমার কাছে 1,000 মতোই আছে। কমনে কত খরচ হবে? তুই যদি কিছু দিতি, আমার কলা উঠলে তো টাকা দিয়ে দেবো। টাকা? লা ভাই, তুই যখন পারবে আস্তে আস্তে দিও, কিন্তু চাইলে হলে প্যাট মেরে মিষ্টি খাওয়াতে হবে। দিয়েছি তো কি হয়েছে, মানুষের উপকার করা কি খারাপ নাকি? কালকে বাদে তো 6,000 টাকা কিস্তি লাগবে। তুই যে টাকাগুলো আগে দিয়ে চলে আসলি, এবার কিস্তি কি করে দিবি তুই? হলে তুমি চিন্তা করো না মা, আমি ঠিক টাকা ম্যানেজ করি।